ছিলেন বিএনপিতে, সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করার পর পেয়েছেন নমিনেশন। অর্থাৎ বলতেছি পটুয়াখালী ৪ আসনের ইতিমধ্যেই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে। অর্থাৎ জমকালোভাবে পটুয়াখালী ৪ আসনে বিভিন্ন নানা আয়োজনে এই নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হতে যাচ্ছে এবং ইতিমধ্যেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পটুয়াখালী ৪ আসনে এই মুহূর্তে কুয়াকাটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নমিনেশন অর্থাৎ মনোনীত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনি ইতিমধ্যেই জনসভা করছেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। এক কথায় বলতে চাই, এই মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু দীর্ঘদিন যাবত বিএনপির সাথে রাজনীতির সাথে জড়িত ছিলেন। সেখান থেকে তিনি চরম অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করার পর তাকে তার সম্মানের ক্ষেত্রে ইসলামী আন্দোলন থেকে তাকে অর্থাৎ মনোনীত করা হয়েছে। অর্থাৎ এই পটুয়াখালী ৪ আসনে তাকে এমপি প্রার্থী হিসাবে অর্থাৎ পাখা মার্কার প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করবে বলে এমন প্রচার কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে একটু গুঞ্জনও রয়েছে, গতকালকে এই আসনেরই অর্থাৎ যিনি দীর্ঘদিন যাবৎ এই পটুয়াখালী ৪ আসনে তিনি ইসলামী আন্দোলনের নির্বাচন করা নিয়ে অর্থাৎ ইসলামী আন্দোলন নিয়ে তিনি প্রচার প্রচারণা করছেন মোহাম্মদ অর্থাৎ মুফতি হাবিবুর রহমান, তিনিও কিন্তু গতকালকে বিদ্রোহী প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে এই ঘোষণার পর থেকেই কিন্তু নির্বাচনী অর্থাৎ পটুয়াখালী ৪ আসনে নতুন নির্বাচনী অঙ্গন নাড়া দিয়ে উঠছেন। তবে আপনাদের একটু স্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে পটুয়াখালী ৪ আসনে যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন এবিএম মোশাররফ হোসেন, তিনি কিন্তু কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। অর্থাৎ এই আসনটিকে ঘিরেই কিন্তু স্থানীয়দের মধ্যে অর্থাৎ বাংলাদেশের মানুষের একটি কৌতূহল রয়েছে, কারণ যেহেতু এই একই আসনে রয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, এছাড়া পর্যটন কেন্দ্র, অর্থাৎ সব মিলিয়ে যেহেতু এই আসনটার মধ্যেই একটি নতুন উদ্দীপনা দেখা দিয়েছে এবং ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিএনপি সকলের মধ্যে কিন্তু একটি নতুন উৎসব উদ্দীপনা বিরাজ করছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটে এই মুহূর্তে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অর্থাৎ মুস্তাফিজুর রহমান যিনি পাখা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন এই আসনটিতে, সেই নির্বাচনী প্রচার প্রচারণা সাগরকন্যায় কিন্তু চলমান রয়েছে। অর্থাৎ এই শুধু সাগরকন্যা নয়, কলাপাড়া উপজেলা জুড়েই রাঙ্গাবালি বিভিন্ন জায়গায় কিন্তু এই নির্বাচনী প্রচার প্রচারণা চলমান রয়েছে। তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সোনালী নিউজের মাধ্যমে যে এই পটুয়াখালী ৪ আসনে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং এই নির্বাচনী প্রচার প্রচারণাকে কেন্দ্র করে বিভিন্ন কৌতূহল দেখা দিয়েছে। কে হচ্ছে এই পটুয়াখালী ৪ আসনের গুরুত্বপূর্ণ এই আসনে এমপি প্রার্থী অর্থাৎ চরমোনাই নাকি বিএনপি, এই দেখার জন্য নির্বাচনীয় পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে এমনটা আমরা এখানকার উপস্থিত যারা রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। অর্থাৎ হাড্ডাহাড্ডি এখন পর্যন্ত লড়াই চলছে, কারণ যেহেতু মোস্তাফিজুর রহমান তিনিও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এই পটুয়াখালী ৪ আসনে, এছাড়াও যিনি এবিএম মোশাররফ হোসেন রয়েছে তিনিও গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন দলের। তো এই ছিল আমার কাছে পটুয়াখালী ৪ আসনের নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, সোনালী নিউজ, কুয়াকাটা।